সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি মাঝের পাড়ায় ক্যাটারিং করতে। তো সন্ধ্যে এক চনমনে মুড নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আগে গিয়ে ঢুকেছিলাম স্পটে। আর গেটের সামনে এরকম বেলুন সাজানো প্লাস এই বোর্ডটা দেখে তোমাদের আশা করি বলতে লাগবে না যে আজকে আমি কিসের কাজে গেছিলাম। তো এরপরে ভেতরে ঢুকতে আগে দেখা গেল আমাদের স্বপন কাকার সাথে। আর তোমাদের তো আমি আগেও বলেছি যে কাকার ফুচকা দারুণ হয়। যদি আমার কথা একান্তই বিশ্বাস না হয় তাহলে তোমরা লেলিনগরে এসে টেস্ট করে যেতেই পারো। তো এরপরে কাকার সাথে দেখা সাক্ষাৎ কমপ্লিট করতে দেখা গেল আমাদের উত্তমদার সাথে। আর উত্তমদাকে নিয়ে সিধা উঠে বললাম লজের ওপরে। বাই দা ওয়ে, এই লজে কিন্তু আজকে আমি প্রথমবার কাজে এসেছি। আর লজটা কিন্তু ছোটখাটোর মধ্যে খুব একটা খারাপ না। তো যাই হোক, এরপরে সবাইকে নিয়ে বসে বললাম আগে প্লেটগুলো রেডি করবো বলে। আর প্লেট করা কমপ্লিট করে উপরে গেছিলাম খাবারগুলো নিচে নিয়ে আসবো বলে। কিন্তু উপরে যেতেই চোখে পড়লো এই কাকা তো স্টার্টার আইটেমগুলো রেডি করছিল। আর এই কাকা বেলচার মতন কি একটা ঘুরিয়ে ঘুরিয়ে কুলচাগুলোকে ভালো করে সেকছিল। তো এরপর আমার ওয়েটের দিয়ে ভারী একটা মটনের ডেচকি নিয়ে সিধা চলে গেলাম নিচে। लेकिन एक सेकंड पकड़ लिया साड़ू। আর এই মানুষটাকে দেখো, ওপর দিয়ে মটনের ডেচকি নামাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর নিচে দেখি জয়ন্তদা এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মানে এটা কি মানা যায়? তো যাই হোক, এরপরে আমিও নিচে নামতে দেখা হয়ে গেল চালি চাপড়িন দাদার সাথে। আর আজকে কিন্তু স্টল বলতে কফি, ফুচকা আবার নানান রকমের স্ন্যাক্সও ছিল। আর নিচে যখন নেমেই গেছি, চোখে যখন পড়েই গেছে চিকেন তান্দুরি আছে, তখন সেটা কি আর ছাড়া যায়? তাই দাদার কাছ দিয়ে চটপট একটা প্লেট সাজিয়ে নিয়ে সোজা চলে গেলাম বাইরে। আর বাইরে বেরোতেই দেখলাম যে আমাদের আরো কিছু পার্টি বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর একা একা খাবো কেমন একটা লাগে না, তাই সবার সাথে শেয়ার করেই খেলাম। আর খাওয়া দাওয়া শেষ করে হাতে করে একটা কফি নিয়ে আবার উঠে বললাম ওপরে। আরে না না, এই কফিটা আমি খাবো না, এটা ছিল ফকাদার জন্য। আর ফকাদাকে কফিটা দিয়ে খাওয়ানোর জায়গায় এক নজর পড়তে দেখি আস্তে আস্তে লোকও বসতে শুরু করে দিয়েছে। আর পুরো লোক বসা কমপ্লিট হতে ঝপাঝপ ফার্স্ট ব্যাচটাকে খাইয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাদের মেনুতে ছিল ফিশ ফ্রাই, স্যালাড, কাসন্দি, কুলচা, চানা মশলা, সাদা ভাত, দই কাতলা, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর শেষ পাতে আইসক্রিম। আর গেট দিয়ে ঢোকার সময় তো দেখে নিয়েছিলাম যে আজকে ফুচকা স্টলটা স্বপন কাকাই দিয়েছে। তাই ঝটপট ফার্স্ট ব্যাচ খাওয়ানোটা কমপ্লিট করে নিচে চলে গেছিলাম আগে ফুচকা খাবো বলে। আর ফুচকা খাওয়া শেষ করে উপরে যেতে দেখি ব্যাচ বসে আবার রিন্টুদের দিকে প্লেট দিতেও শুরু করে দিয়েছে। আর যখন প্লেট পড়ে গেছে তখন আর দেরি কেন, চটপট মটনের গামলাটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো এরপর সব লোকজন খাওয়ানো কমপ্লিট করে রাত্রি 12:30টার সময় ফাইনালি আজকের কাজটা করলাম শেষ। আর সত্যি কথা বলতে আজকে আইটেমগুলো তো অনেক ছিল, তাই কাজ করতে করতে খুবই কষ্ট হয়েছিল। তো এরপর আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়ে বসেই পড়লাম। আর এদিকে আমাদের বাবু সোনাদাকে দেখো, প্রত্যেকদিন একসাথে খাই, আর এদিকে আজকে আমাকে ছেড়ে একা একাই খেতে বসে পড়েছে। আর হ্যাঁ, মেনুতে যতই মাটন হোক আমি কিন্তু বরাবরই মাছ লাভার। এক পিস মাছ না খেলে আমার ঠিক মনটা ভালো লাগতো না। তাই মাটন খাওয়ার আগে মাছটাকেই টেস্ট করলাম। আর মাছ দিয়ে খাওয়া কমপ্লিট করতেই আসলো মাটনের পালা। এমন সুন্দর একটা মাটনের পিস নিয়ে সিধা করে দিলাম মুখে চালান। আর সত্যি কথা বলতে আজকে সব কটা রান্নাই খুব দারুণ ছিল। বাই দ্য ওয়ে, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে লাইক, ফলো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।